নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজকে একটি মুখরোচক মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। বাড়িতে হঠাৎ করে অতিথি এসেছে, তো ভাবলাম কি করা যায়। হঠাৎ মাথা চিন্তা আসলো শর্টকাটে কিছু করতে হবে। তাই তো আমি নিয়ে এলাম সাবু। সাবু এখানে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এখন জল দিয়ে সাবু 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছিলাম সিদ্ধ আলু, দুপুরবেলা রান্না করার সময় কিছু আলু বেঁচেছিল, আর ওই আলুটাকে আমি তুলে রেখেছিলাম। আর এখন ভিজে রাখা সাবু আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ভালো করে জল সরিয়ে নেব। একদম ঝরঝর করে জলটা সরাতে হবে। আর হ্যাঁ, কথা তো বলাই হয়নি, আজকে আমি কি তৈরি করব। সাবু দিয়ে আর আলু দিয়ে তৈরি করব সাবুর বড়া, যা সকাল বিকাল যে কোনো মুহূর্তে চায়ের সাথে খাওয়া যায়। কথা না বাড়িয়ে এখন আমি চটপট রেসিপিটা বানিয়ে নেব। এখন একটি বাটির মধ্যে সাবুটা নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, তবে আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিইনি। আর এখন আলুটাকে আমি ভালো করে একটু ম্যাশ করে নেব। আলু ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দানাদার না থাকে। আর এখন আমি মেখে রাখা আলু সাবুর সাথে মিশিয়ে নিব। তারপর এক এক করে সমস্ত মশলা আমি দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দিব লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু আমি কম দিব, কারণ আমি আগে কাঁচামরিচ দিয়েছি। আর দিব হলুদ গুঁড়ো। এখন আমি সমস্ত উপকরণ ভালো করে হাতে মেখে নেব। এখন মেখে রাখা আলু দিয়ে সাবু এখন ছোট ছোট বল করে নিব। এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলো বানিয়ে নিলে দেখতে সুন্দর হয়। প্রথমে আমি একটি বানিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি ক্যামেরা অফ করে বানাবো, কারণ সবগুলো ক্যামেরার মধ্যে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এখানে সাবুর বড়া বানানোর জন্য বলগুলো একেবারে রেডি, একবারে দেখে নিন। আর এখানে আমি চুলার মধ্যে কড়াই বসে দিয়েছি। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিবে এক এক করে সাবুর বড়া। যাক বাবা, এদিকে কারেন্টটা চলে গেছে। এখন আমার অন্ধকারের মধ্যে সাবুর বড়াগুলো ভাজতে হবে। এরকম মাঝে মধ্যে রান্না করতে গিয়ে বিদ্যুৎ চলে যায়, কিছু করার নাই। তারপর আমি থেমে থাকবো না, আমার রান্না আমি চালিয়ে নেব। আর এখন আমি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভালো করে উল্টে দেব। বড়াগুলো কিন্তু বেশ ফুলেছে। সাবুর বড়া আমি ভালো করে লাল লাল করে মচমচ করে ভেজে নেব। একটু কাছ থেকে দেখে নিন কত সুন্দর হচ্ছে বড়াগুলো, অনেকটা ফুলেছে। দেখে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে আপনারা কম সময়ের মধ্যে বানিয়ে খেতে পারেন। আর হ্যাঁ, এই সাবুত পিঠা কিন্তু খুবই মজাদার, যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। এখন আমার সমস্ত সাবুত পিঠা বানানো শেষ, এখন আমি নামিয়ে নিব। আর হ্যাঁ, এরকম মজাদার মজাদার রেসিপি দেখতে চাইলে মিনি কিচেনে অবশ্যই চোখ রাখতে হবে। আর মিনি কিচেনের পাশে থাকতে হলে প্রথমে কি করতে হবে জানেন তো? প্রথমে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তাহলে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। দেখে নিন কাছ থেকে কত সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়েছে। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।